রীতি অনুযায়ী ৩ মাস পর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়, তবে এবার সেই দানবাক্স খোলা হয়েছে ৩ মাস ২৭ দিন পর। মসজিদের ১৩টি দানবাক্স এবং ৩টি অস্থায়ী ট্রাঙ্ক খুলে ৩৫ বস্তা দেশি বিদেশি মুদ্রা সহ স্বর্ণালংকার ও রূপার গহনা পাওয়া যায়। এই টাকা গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আশা পূরণের বিশ্বাস নিয়ে অসংখ্য মানুষ মানত করে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। প্রায় 4 মাস পর দানবাক্স খুলতেই মিলেছে সেই বিশ্বাসের দৃশ্যমান রূপ। 3 মাস 27 দিন পর কড়া নিরাপত্তায় একে একে খোলা হয় পাগলা মসজিদের 13টি দানবাক্স ও 3টি অস্থায়ী ট্রাঙ্ক। 35 বস্তা নগদ টাকা সহ মেলে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। পাশাপাশি ছিল রাজনৈতিক, সামাজিক বিভিন্ন মনোবাসনা পূরণের অসংখ্য চিঠি। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা এখানে মসজিদে নামাজ আদায় করবো। আজকে চট্টগ্রাম কালোঘাট থেকে আসছি। এখানে শুনেছি পাগলা মসজিদের অনেক নাম শুনেছি, তাই দেখতে আসলাম আজকে। মহাআয়োজনে শুরু হয় টাকা গণনার কাজ। অংশ নেয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ অসংখ্য মানুষ। মানত করতে এসেছে, এখানে মানতটা যাতে পূরণ হয় তার জন্য এসেছি। দেখতে আসছে আসলে এটা কেমন, এবং সবাই বলে এখানে নামাজ পড়লে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা। কর্তৃপক্ষ বলছে বিপুল পরিমাণ এই অর্থ ব্যবহৃত হবে মসজিদের যাবতীয় ব্যয় সহ অন্যান্য কল্যাণ কাজে। 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। জনশ্রুতি আছে প্রায় 250 বছর আগে এক সাধকের বাস ছিল নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে। তার দেহাবসানের পরই পাগলা পীরের মসজিদ নামে পরিচিতি পায় স্থানটি। জারিন অর্নি, যমুনা নিউজ।